16,000-এরও বেশি বিমান হামলা, একের পর এক শীর্ষ কমান্ডারের বিদায়, এমনকি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু। যে কোনো দেশের জন্য এটি হওয়ার কথা ছিল চূড়ান্ত পরাজয়ের গল্প। কিন্তু 1 মাসের বেশি সময় পার হওয়ার পরও ইরান ভিন্ন এক গল্প বলছে। বিশ্লেষকেরা বলছেন, ইরান শুধু টিকেই নেই, বরং তারা এখন যুদ্ধের শর্ত নির্ধারণ করছে। ডোনাল্ড ট্রাম্পকে বাধ্য করছে আলোচনার টেবিলে বসতে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মতো প্রতাপশালী প্রেসিডেন্টের বিরুদ্ধে ইরান ঠিক কিভাবে এই অসম যুদ্ধে টিকে আছে? বিশ্লেষকদের মতে, ইরানের নেতারা বিশ্বাস করেন যে তারা যুদ্ধে জয়ী হচ্ছেন এবং তাদের এই বিশ্বাসের পেছনে যথেষ্ট কারণও আছে। নিজেদের চেয়ে অনেক বেশি শক্তিশালী দুটি সামরিক বাহিনীর সাথে 1 মাস যুদ্ধের পরেও বেশ ভালোভাবে টিকে আছে তারা। আমেরিকান সংবাদ ম্যাগাজিন টাইমের প্রতিবেদন বলছে, ইরানের আসল শক্তি তাদের ট্যাঙ্ক বা বড় যুদ্ধজাহাজ নয়। তাদের প্রধান অস্ত্র হল বিশ্ব অর্থনীতি। ইরান জানে তারা সরাসরি যুদ্ধে আমেরিকাকে হারাবে না, তাই তারা বেছে নিয়েছে অপ্রতিসম যুদ্ধ। এছাড়া ইরান শুধুমাত্র হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দিয়ে এবং কয়েক হাজার সস্তা ড্রোন দিয়ে তেল শোধনাগারে হামলা চালিয়ে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী করে দিয়েছে। এই চাপের মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর থেকে $15 বিলিয়ন মূল্যের তেলের নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হন। প্রতিবেদনটি আরও বলছে, ট্রাম্পের আত্মবিশ্বাস সম্ভবত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ধরার অভিযানের সাফল্য থেকে এসেছিল। আমেরিকা ভেবেছিল ভেনেজুয়েলার মতো ইরানের শীর্ষ নেতাকে সরিয়ে দিলেই সরকার ভেঙে পড়বে, কিন্তু এখানেই বড় ভুলটি হয়েছে। আইআরজিসির বিশেষজ্ঞ সাইদ গোলকার জানান, ভেনেজুয়েলার শাসকরা ছিল সুবিধাবাদী, কিন্তু ইরান দাঁড়িয়ে আছে একটি কট্টর আদর্শিক ভিত্তির উপর। ফলে সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর তার শাসন ব্যবস্থা ভেঙে না পড়ে বরং আরও সংহত হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, ইরান এখন কার্যত একটি সামরিক শাসনে পরিণত হয়েছে। খামেনির ছেলে মোস্তফাকে নামমাত্র সর্বোচ্চ নেতা বানানো হয়েছে, কিন্তু পর্দার আড়ালে সব ক্ষমতা এখন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির হাতে। প্রতিবেদনটি আরও বলছে, বর্তমান ইরানের সবচেয়ে শক্তিশালী মানুষ এখন আইআরজিসি প্রধান আহমেদ ওয়াহিদি, যার ইতিহাস রক্তক্ষয়ী দমনের। আমেরিকা এখন যাদের সাথে আলোচনার চেষ্টা করছে তারা আগের চেয়ে অনেক বেশি কঠোর এবং আক্রমণাত্মক। বিশ্লেষকেরা বলছেন, যুদ্ধ শেষের আলোচনা চললেও সংঘর্ষ থামার সম্ভাবনা কম। আইআরজিসি ইতোমধ্যে হুমকি দিয়েছে তাদের মিত্র হুতি গোষ্ঠী ইয়েমেনের বাব আল মানদেব প্রণালীও বন্ধ করতে পারে। তারা আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় তবে তারা পারস্য উপসাগরে জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করবে। ইরান অনেকদিন থেকেই দুর্বল অবস্থায় আছে। এমনকি অভিযোগ উঠেছে তারা 12 বছর বয়সী শিশুদেরও নিরাপত্তা চৌকিতে দায়িত্ব দিতে বাধ্য হচ্ছে। তবুও বিশ্লেষকেরা বলছেন, এই রাষ্ট্রটি এমনভাবে গড়ে উঠেছে যাতে কঠিন পরিস্থিতিতেও টিকে থাকতে পারে। সাইদ গোলকার বলেন, এই ধরনের যুদ্ধের জন্য ইরান প্রস্তুত ছিল, কিন্তু সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে ইরানের সাধারণ মানুষ।